শেরপুর শহরের কসবা কাচারিপাড়া এলাকায় সত্য দখলীয় জমি নিয়ে ভাই বোনের দীর্ঘদিনের বিরোধ এবার প্রাণনাশের চেষ্টায় রূপ নিয়েছে। বিরোধের জেরে সম্প্রতি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, গাছপালা নষ্ট এবং বোনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রহিমা বেগম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কয়েক বছর আগে মামা শহীদুর রহমানের কাছ থেকে প্রায় 71% জমি ক্রয় করেন। ক্রয়ের পর ব্যবহার শুরু করলেও কিছুদিন পর থেকেই বিরোধের সূত্রপাত হয়। থানাত গেছি, সেদিন মারামারি হয়েছে, ওই দিন আইতে 10টা পর্যন্ত থানাত মীমাংসার মাধ্যমেই ছিলাম। অন্তত মীমাংসা ওরা হবো না হওয়ার পরে আমি ঘরে যাই শুইছি ওই দিন একাই। আমার হাজবেন্ড আমার বাসায় আসছিল। তাহার পর ওরা আইতে 3:30 অনুমান 3:30 সুমাইরা গেছে। যাই হাইরা আমার ঘর থেকে বাই করবে করে অনেক চেষ্টা করছে, বাড়া আমার বাই করতে পারে নাই। যখন দরজা মাথা পাড়াপাড়ি করতে করতে আমার ছোট ভাই দুধু মিয়া হাবিব ওই যাই আমার মাথায় কূপ দিছে। কূপ দেওয়ার সঙ্গে কিল ঘুষি অনেক হয়েছে, আমার বাই করতে পারে নাই। অভিযোগ রয়েছে, শহীদুর রহমান ও তার সহযোগীরা মালিকানা সাইনবোর্ড ভেঙে ফেলে, গাছ কেটে দেয়। এ নিয়ে থানায় ও আদালতে পাল্টাপাল্টি মামলা চলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানা যায়, গত 10 আগস্ট ভোরে শহীদুর রহমান, হাবিবুর রহমান, উকিল মিয়া ও শাবানা সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর ও গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে বৃদ্ধা রহিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আমি আজকে ওই চাঁদাবাজি কেস ওই 5 জনের নামে কেস দিছি। আমি এই বন্ধুই আমি কইরা অহনগা এই বন্ধু আমি আছি। অহনা আমার কোন ঘটনা করছে, আমার স্ত্রী মারছে, আইনি ব্যবস্থা নিছি। আইনে আমি সুস্থ বিচার চাই। আর আমার 2 জনের জীবনে নিরাপত্তা এক মুহূর্তও নাই। এটা পরিষ্কার, কোনো নিরাপত্তা নাই। 11ই আগস্ট ফের জমি দখলের চেষ্টা এবং 4 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও তুলেছে ভুক্তভোগী পরিবার। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত শহীদুর রহমান। এটা হামলা করতে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনি খোঁজ নিলে, আভ্যন্তরীণ খোঁজ নিলে আপনি পাবেন। আমার মানে এত কিছু বলা লাগবো না। এমন একটা সাক্ষী দেখাতে পারবো যে মনে করেন ওদের সামনে মনে করেন দেখছে, আশপাশে গেছিল, আমি শুনছি। এমন একটা সাক্ষী আছে যে দেখছে। আপনি এলাকাতে আপনি জিজ্ঞেস করছেন, ভালো, আপনি এলাকাতে গেলেই মনে করেন খোঁজ খবর এমনি পাবেন। মামলার বিষয়টি স্বীকার করে তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম। এমন সন্ত্রাসী হামলার বিচার চায় ভুক্তভোগী পরিবার। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।